وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বরের সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদহি, ওগো আল্লাহর পয়গম্বর কুরবানির হকিকত কি? আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ইহা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরামগণ বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উহাতে আমাদের কি লাভ হবে? আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, নবীজি ডেকে বললেন, উহার প্রতিটি লোমের বিনিময়ে তোমাদেরকে নেকি দান করা হবে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ক্বালু ফাসফু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর ভেড়া ও দুম্বার পশমের বেলায় কি? আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, উহারও প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে রেখেছে। আমাদের মিল্লাতের পিতা, জাতির পিতা পয়গম্বর ইব্রাহিমের সুন্নাত। চিৎকার মেরে কোন মারহাবা। পয়গম্বর ইব্রাহিম তিনি একা কুরবানি দেন নাই, তার থেকে যত নবী এসেছেন আমাদের প্রিয় নবী ও পয়গম্বর ইব্রাহিমের বংশ থেকেই এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যত নবী দুনিয়াতে এসেছেন, যত মানুষ এসেছেন, প্রত্যেকের উপরেই আল্লাহ তাবারক তাআলা কুরবানিকে ওয়াজিব করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম তার পুত্রদেরকে আল্লাহ কুরবানি করার জন্য হুকুম দিয়েছিলেন। আজ যদি ওই বিধান চালু থাকতো, বোঝা যেত কার কুরবানি কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির নিয়মটা রেখেছিলেন। কুরবানির বস্তু মাঠে রেখে আসবে, এক খণ্ড আসমানের অগ্নিশিখা এসে যার কুরবানিটা জ্বালায় দিবে, যার কুরবানিটা ভস্মীভূত করে দিবে, তারটা কবুল হবে। আর যারটা আসমানের আগুনে স্পর্শ করবে না, তার কুরবানি আল্লাহর দপ্তরে কবুল হবে না। এখন বর্তমান সময়ে আল্লাহ তাবারক তাআলা এই নিয়মটা যদি জারি রাখতেন, তাইলে বোঝা যেত যে কে হালাল টাকা দিয়ে কুরবানি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কুরবানি কবুল হওয়ার জন্য এবং ভয়ে তারাশে লজ্জায় পড়ে মানুষ হালাল টাকা দিয়ে কুরবানি করত, হারাম টাকা দিয়ে কখনোই কুরবানি করার মানুষ সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রতি বড় ইহসান করেছেন। প্রিয় নবীর জন্য নবী দোয়া করেছেন, ওগো আল্লাহ, পূর্বের পয়গম্বরেরা যখন তাদেরকে দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাদের উম্মতেরা যখন দিন গ্রহণ করেন নাই, নবীদেরকে কষ্ট দিয়েছে, সাথে সাথে আল্লাহ আসমান থেকে গজব দিয়েছেন। কখনো মহাপ্লাবন দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা, কখনো দুনিয়াটারে উল্টায়া দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা, কখনো ঘূর্ণিঝড় দিয়া সেই জামানার মানুষদেরকে এককালীন সবগুলোকে মেরে ফেলেছেন। নবী দো আলম ইন্তেকালের পূর্বে দোয়া করেছেন, ওগো আল্লাহ, পূর্বের উম্মতের জন্য আপনি ভয়াবহ বিপদ আপদ দিয়েছেন। কখনো বন্যা দিয়া মানুষদেরকে সুবায়া মেরেছেন, কখনো আসমান থেকে বজ্রপাত দিয়া মানুষদেরকে মেরে ফেলেছেন, কখনো আবার দুনিয়াটা উল্টায়া দিয়েছেন। ওগো আল্লাহ, আপনার দপ্তরে দোয়া করে গেলাম, আমার উম্মতেরা যত বড়ই গুনাহ করুক না কেন, তাদেরকে আপনি অবকাশ দিবেন, ডাইরেক্ট তাদের প্রতি আপনি গজব দিবেন না। নবীর দোয়া আল্লাহ তাবারক তাআলা ফেলতে পারেন নাই, কবুল করেছেন বলে আমাদের প্রতি সাথে সাথেই গজব আল্লাহ তাবারক তাআলা নাজিল করেন না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নইলে যেভাবে খুন, দুর্নীতি, গুম, ছিনতাই চলতেছে, আমার মনে হয় গজব বাংলাদেশে আসতে দেরি হতো না। জোরে বলেন ঠিক কিনা? খুনিদের বিচার করতে যারা ভয় পায়, আমার মনে হয় মুসলমানের খাতা থেকে এদের নাম কেটে দেওয়া দরকার, ক্ষমতার চেয়ার থেকে এদেরকে বঞ্চিত করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? একজন ছোট মেয়ে, তাকে হত্যা করা হলো, আর বেটা খিলখিলায়া হাসতেছে। আমার মনে হয় এই চাপার উপরে আল্লাহর গজব পড়ার দরকার। জোরে কথা বলেন ঠিক কিনা? সে যত বড় নেতা হোক না কেন, যে হকের পথে থাকবে না, আমরা দোয়া করছি আল্লাহ তাবারক তাআলা যেন আসমানি গজব দিয়া তারে লাঞ্ছিত করে ধ্বংস করেন। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, নজর করেন, আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম, কুরবানিটা হলো
জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হেন তেন সুন্নাহ নয়। যদি পয়গম্বর তার সন্তানকে সত্যিকার অর্থেই কুরবানি করতেন, আর তার সন্তান যদি কুরবানি হয়ে যেত, সারা পৃথিবীর মানুষদেরকে মনে হয় আল্লাহ এই হুকুমটাই জারি রাখতেন, এই হুকুমটাই আল্লাহ দিতেন। কারণ কুরবানির হকিকত রাসূলের কাছে জানতে চাইলে তিনি সরাসরি বলেছেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম। এটা অন্য কোন পয়গম্বরের সুন্নাহ থেকে আমরা করি না, পয়গম্বর ইব্রাহিম থেকে আমরা শিক্ষা নিয়ে কুরবানির বিধানটা চালু রেখেছি। আওয়াজ করে কোন আল্লাহু আকবার, একটু তাকবীর দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পয়গম্বর ইব্রাহিমের কুরবানিটা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, এই ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটা, তোমার পছন্দীয় জিনিসটা কুরবানি করো। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও প্রিয় বস্তু কুরবানির কথা করতে বলেছেন। প্রিয় বস্তুটা কুরবানি করতে হবে আল্লাহ আহ্বান করেছেন। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। ডান হাত তুলে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, কখনোই তোমরা সর্বস্তরে যেতে পারবে না, কখনোই তোমরা সফল কাম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তুনফিকু, তোমরা দান করো, তোমরা কুরবানি করো, তোমরা ব্যয় করো, মিম্মা তুহিব্বুন, ওটা থেকে যেটা তোমাদের পছন্দের। এজন্য পয়গম্বর বলেন, কুরবানির পশুকে একদিন আগে আনো কেন, এইটাকে কিছুদিন লালন পালন করো, তার সঙ্গে একটু মহব্বত জোড়াও, যেন তাকে কুরবানি দেওয়ার সময় তোমার অন্তরে একটু মায়া লাগে। মায়া যখন লাগবে, ওই কুরবানিটা আল্লাহর দপ্তরে কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বললেন, ইব্রাহিম কুরবানি করো পছন্দের বস্তুটা। পছন্দের বস্তুটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার ডাইরেক্ট জানায় দিলেন, তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি কুরবানি করো। একজন বাবা, তিনি থাকে জেরুজালেমে, ফিলিস্তিনে। আজ থেকে বহু বছর পূর্বে তিনি তার সেই কলিজার টুকরা নাবালেক ছোট সন্তানকে কুরবানি করেছিলেন। তিনি যখন একদিনের শিশু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইটাকে ঘরের ভিতরে রাখতে পারবা না, জেরুজালেম থেকে নিয়ে গিয়ে একে দূরে কোথাও নির্বাসনে পাঠাতে হবে। সেই ফিলিস্তিন কোথায়? মসজিদে আকসার কাছে তার বসবাস ছিল। আর তিনি তার সন্তান এবং স্ত্রী সহ মক্কা মুআজ্জামার যেখানে ঘর, কাবা ঘর, ওই জায়গাতে তিনি রেখে চলে গিয়েছিলেন আল্লাহ তাবারক তাআলার হুকুমে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার বিবি হলে বুঝি এরকম নির্বাসন গ্রহণ করত? কথা কয় না। ঈদের পরের দিন যদি বিবিরে নিয়ে শ্বশুর বাড়ি আপনি না যান, তাইলে তো আমাদের মান ইজ্জতই থাকে না। কথা বলেন ঠিক কিনা? কই তোমার কত কাজ আছে এটা দেখছি, আমার বেলায় তুমি সময় পাও না, নিজের কাজগুলো ঠিকই করো। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আম্মা জান হাজরা কত ধৈর্যশীল নারী ছিলেন। স্বামী যখন নির্বাসনে দিয়ে চলে যান, তাকাতে পারছেন না, অন্তরটা কাঁদে, কলিজা থরথর করে কাঁপে। সামান্য পানি আর খেজুর দিয়া যখন নির্বাসন দিলেন, তিনি এক আল্লাহর প্রতি একটু পাহাড়ের আড়ালে গিয়ে দোয়া করলেন, ওগো আল্লাহ, তোমার হিল্লায় রেখে গেলাম, আমার বিবি আর সন্তানের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবা। বিবি ডেকে বললেন, স্বামী তাকাবেন না আমাদের দিকে মহব্বতের কারণে, ঠিক আছে, একবারের জন্য বলেন কার হুকুমে, কার ইশারায় রেখে গেলেন? পয়গম্বর আল্লাহর নবী, উনি বলবেন, বলতে পারছেন না, বলার ক্ষমতা উনি হারিয়ে ফেলেছেন। উনি তার শাহাদাত আঙ্গুল এভাবে উঁচু করে তুলে ধরলেন। তিনি বুঝালেন, এটা আমার ইচ্ছাই নয়, এটা যার ইচ্ছাই, তিনি হচ্ছেন আসমানের মালিক আল্লাহ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আম্মা জান হাজরা ডেকে বললেন, ওগো প্রাণের স্বামী, ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি হুকুম দিয়ে থাকেন,
এক দুবার কেন, হাজারবার আপনি নির্বাসনে পাঠাতে পারেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে নির্বাসন দেওয়ার হুকুম দিয়েছেন, আমি ওই আল্লাহর উপরে ভরসা রাখি, তিনি আমাকে না খাওয়ায়া না পান করায়া এবং তিনি আমাদেরকে ডাকাতদের কবলে তুলে দিয়া দুনিয়ার জামিনে মেরে ফেলবেন না। তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া ইলাইহি উনীব, ভরসা রাখলাম ওই আল্লাহর কাছে, নিশ্চয় আল্লাহর কাছে একদিন ফিরে যেতে হবে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। রেখে গেলেন, মাঝে দুইবার দেখতে এসেছিলেন, তৃতীয়বার যখন দেখার জন্য আসলেন, তখন দেখার জন্যই শুধু আসলেন না, ওই ফিলিস্তিনের জেরুজালেম থেকে হুকুম পাওয়ার পরে সন্তানকে কুরবানি করার জন্যই আসলেন। ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারাব। ইয়ে কলিজার টুকরা সন্তান, আমি আদিষ্ট হয়েছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ হুকুম দিয়েছেন, ইন্নী আযবাহুকা, আমি তোমারে জবেহ করছি, ফানজুর মাযা তারা, বলো তো তোমার নজরে দৃশ্যটা কেমন লাগে, তোমার মতামতটা কি একটু জানায় দাও। বাপ যেমন তার কলিজার টুকরা, সন্তানটাও তেমন। এবার সন্তান তার পিতার প্রশ্নের জবাবে, পিতার প্রশ্নের উত্তরে তিনি সুন্দর করে রেখে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বাপ যেমন তার কলিজার টুকরা, সন্তানটাও তেমন খুশি হয়, কোন মারহাবা। ছোট ইসমাইল 11 বছর বয়স, 20 বছর বয়স নয়, 30 বছর বয়স নয়, তার পিতার বয়স 86 বছর। তিনি যখন ডেকে বললেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, জবেহ করেছি, আল্লাহ হুকুম দিয়েছেন, তোমার মতামতটা কি বলো। এবার পয়গম্বর ইব্রাহিমের পুত্র ইসমাইল ডেকে বললেন, ওগো আব্বা, ইয়া আবাতি ফাল মা তুমার, আল্লাহ যা বলেছেন ইফাল, আপনি কাজটা করে ফেলে দেন, অবশ্যই আমি ধৈর্যশীল হব, ধৈর্য হারাবো না। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, মা'আস সাবিরিন, আপনি আমারে একজন ধৈর্যশীলদের কাতারেই ইসমাইল পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি হাজরার কাছে শয়তান চলে গেছে, ডাক দিয়ে কয়, তোমার সন্তানকে তো তোমার স্বামী জবেহ করার জন্য মিনার দিকে নিয়ে গেছে, তুমি কি আটকাবা না? তো বিবি হাজেরা, তিনি তো একজন ঈমান দীপ্তি নারী ছিলেন, তিনি ডেকে বললেন, এটা কার হুকুমে? তো শয়তান, তিনি তো বলতে পারতেন যে তোমার স্বামীর ইচ্ছায়, কিন্তু তাহা বললেন না। শয়তান জায়গা মতো সঠিক কথাটা বললেন, বলছেন আল্লাহ হুকুম দিয়েছেন। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করার জন্য হুকুম দিয়ে দেন, এক দুবার নয়, আমি হাজরাকেও যদি আল্লাহ বলেন সন্তান কুরবানি করো, যে আল্লাহ আমারে জমজম কূপ দান করলেন, যে আল্লাহ কাবা ঘর বানায় দিলেন, আমরা আসার পূর্বে জমজম ছিল না, কাবা ঘর ছিল না, মানুষের বসতি ছিল না, গাছপালা ছিল না, খেজুর বাগান ছিল না, খুরমা বাগান ছিল না, যে আল্লাহ এত কিছু দান করলেন, ওই আল্লাহকে খুশি করার জন্য আমি বিবি হাজরা 100 বার আমার সন্তানকে কুরবানি করতাম। চিৎকার মেরে কোন মারহাবা। এমন মা বুঝি ঘরে ঘরে এখন আছে, কথা কয় না, এমন মা ঘরে ঘরে আছে, এমন মা যেন আল্লাহ ঘরে ঘরে দান করেন, খুশি হয় কোন আল্লাহুম্মা আমিন। আর 2-1 মিনিট পরে আমরা নামাজের দিকে যাব, এখনো যারা আসেন নাই অতি তাড়াতাড়ি আপনারা আসেন, তাকবীর দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একটু জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমে সূরা সাফফাত দ্বারা বলতেছে, পিতাও রাজি, কলিজার টুকরা সন্তানও রাজি হয়ে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, মিনায় নিয়ে যাওয়ার পরে কলিজার টুকরা সন্তানকে এবার লিল জাবিন যখন কাঁধ করে শোয়া দিলেন, পয়গম্বর ইব্রাহিমের পুত্র ডেকে বলছেন, আব্বা আমার হাত এবং পা বাঁধেন, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিলাম মা বাবার প্রতি সদাচরণ করো। ইসমাইল ডেকে ডেকে বললেন, ওগো আব্বা, ভুল বশত কারণে তবে গোবার পরে যদি আমার দেহ লাফাতে থাকে, পা যদি আপনার গায়ে লাগে, বড় বেয়াদবি হয়ে যাবে, সুতরাং হাত পা বেঁধে ফেলেন, আমার পা গুলো খুলে
বলে আমাকে জবেহ করবেন না। জবেহের পরে তার কতটুকু ঈমান ছিল এবং কতখানি ধৈর্যশীল ছিলেন পয়গম্বরের পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার চিন্তা যদি করেন আপনার ঈমানের নূরগুলো আল্লাহ বাড়ায় দিবেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। উনি হাত পা অলরেডি বাঁধছে, এখন জবেহ করবে। ইসমাইল ডেকে বললেন, ওগো আব্বা বাঁধনটা খুলে দেন, বাঁধবেন না। পয়গম্বর ডেকে কই কলিজার টুকরা সন্তান, একবার বাঁধতে বললা আবার খুলতে বললা কেন? ইসমাইল ডেকে ডেকে বলছেন, ওগো আব্বা আমার অন্তরের ভিতরে বড় ভয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা ঈমানদার, ওই সমস্ত মানুষের আল্লাহর জান্নাতে যাবে। ইন্নী আখাফুল্লাহ, যারা সর্বদাই বলবে আমি আল্লাহকে ভয় করি। সুতরাং দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। কিয়ামতে যদি আল্লাহ বলেন তুমি কুরবানির জন্য মোটেও প্রস্তুত ছিল না, রাজি ছিল না, তোমার হাত পা বেঁধে তোমাকে জোরপূর্বক তোমার বাবা জবেহ করেছে, মহাশরের দিনে তাইলে আল্লাহর কাছে জবাব দেওয়ার রাস্তা পাবো না। সুতরাং হাত পা খুলে দেন, ইনশাআল্লাহ আমি প্রস্তুত আছি, আমার হাত পা গুলো আমি নাড়াবো না। নারায়ে তাকবীর। পিতা হয়ে কলিজার টুকরা সন্তানের গলায় এবার ছুরি দিয়েছে, চোখটা খুলে রাখতে পারে না মহব্বতের কারণে। চোখটা বন্ধ করে তখন বিসমিল্লাহ কি আল্লাহু আকবার বললেন। আকাশের ফেরেশতারা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ এটা আপনার কেমন পরীক্ষা? দুনিয়াতে বাবা হয়ে তার সন্তানকে জবেহ করবে, এটা কেমন পরীক্ষা করলেন? কেমন নির্মম ইতিহাস গড়ালেন আপনি? ওগো আল্লাহ এই পরীক্ষা কি তাদের জন্য শিথিল করা যায় না? আল্লাহর আসমানও কাঁদে, জমিনের মাখলুক গুলো কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেরি করলেন না, ডেকে বললেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বললেন, এ ইব্রাহিম তোমারে পরীক্ষা করলাম, মুহসিনদের জন্য আমি আল্লাহ পরীক্ষা করে থাকি। ঈমানের পাওয়ার কতটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলাম। পরীক্ষায় তুমি উত্তীর্ণ হলা, তুমি পাস করলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। জিবরাইল চলে যান, ইসমাইলকে তার বাবার ছুরির নিচ থেকে সরায়া দিয়া জান্নাতি দুম্বা ছুরির নিচে আপনি দিয়ে দেন, এক মুহূর্তের জন্য দেরি করবেন না। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। জিবরাইল আমিন আসছে, খুব দ্রুত আসলেন। আসার পরে ইসমাইলকে সরায়া ছুরির নিচে যে একটা দুম্বা দিছে, বাপ জানতে পারেন নাই, কারণ দিলের ভিতরে কলিজার টুকরা সন্তানের মহব্বত। বুঝতে পারেন নাই কারে সরালো কারে দিল, চোখ খুলতে পারে না। আল্লাহ বিধান দিয়েছেন, এই বিধানটা পালনে তিনি ব্যস্ত হয়ে গেছে। বিসমিল্লাহ কি আল্লাহু আকবার বলে ছুরি চালায় দিলেন, দুম্বা কুরবানি হয়ে গেল। পিতার মনে দুঃখ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন। চিন্তা করলেন সন্তান বুঝি কুরবানি হয়ে যায়। চোখ খুলে দেখলেন কলিজার টুকরা সন্তান হাসতেছে, আর আসমানের লক্ষ লক্ষ ফেরেশতাগণ আল্লাহু আকবার বলে তাকবীর দেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ।